সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শরীর থেকে কিভাবে টক্সিসিটি বার করার যে প্রয়োজনীয় যে ইম্পর্টেন্ট যে সমস্ত দিক। কারণ শরীরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম ক্রিয়েট করে এবং এই প্রবলেমগুলো যখন আমরা যদি ইগনোর করে থাকি এবং এই ইগনোর করতে, করতে কিন্তু লং টার্মে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ইস্যু এবং লং টার্মে যখনই বিভিন্ন ধরনের সমস্যা ইস্যু হচ্ছে তখন কিন্তু আমাদেরকে হসপিটালাইজড বা বিভিন্ন ধরনের যে প্রবলেম সেই ওরিয়েন্টেশন প্রবলেম এগুলো কিন্তু ফেস করাটা কিন্তু কঠিন ম্যাজিক। তো কি ধরনের খাদ্য খাবার, কি ধরনের শারীরিক মেজারমেন্ট, কি ধরনের জীবনযাত্রা করলে শরীর যেমন ভালো থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কিন্তু একটা দীর্ঘমেয়াদী কিন্তু সুস্থ জীবনযাপন এবং হেলদি লাইফস্টাইল লিড করতে পারবেন। ফার্স্ট অফ অল প্রাথমিক যে জিনিসটা ভীষণভাবে প্রয়োজনীয় সেটা হচ্ছে শরীরকে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরের প্রয়োজনীয় যে চাহিদা সেই চাহিদাগুলো কি। দেখুন, শারীরিক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইস্যু এসে থাকে। তো সেই জিনিসটাকেও আপনাকে ফলো আপ করতে হবে। মানে ফলো আপটা ভীষণভাবে প্রয়োজনীয় এই কারণে যাতে করে আপনার শারীরিক যে সমস্যা সেই সমস্যাগুলো ইন ফিউচারে একটা বৃহৎ আকারে সমস্যা তৈরি করতে না পারে। নাম্বার 1 হচ্ছে শরীরের টক্সিসিটি। আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় কিন্তু শরীর বিভিন্ন সময় কিন্তু টক্সিক হয়ে যায়। কিডনি, লিভার আ প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ জমে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে। তো কি ধরনের খাদ্য খাবার, কি ধরনের জীবনযাত্রা আপনাকে এই সকল প্রকার সমস্যা থেকে আপনাকে ভালো রাখবে, আজকে সেই বিষয়ে আলোচনা করব। ১ম কথা বলে রাখি যে শরীরে বিভিন্ন সময় এই যে টক্সিসিটি বা টক্সিনের পরিমাণ বেড়ে যাওয়াকে কিভাবে কমাতে হয়। ফার্স্ট অফ অল যে জিনিসটা ভীষণভাবে প্রয়োজনীয় সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার। ডিটক্স ওয়াটার সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি জানি বা প্রত্যেকেরই একটা সামঞ্জস্যপূর্ণ ধারণা আছে। আমি সেই জিনিসটাই একটা শর্ট নোট বলে দিচ্ছি। আপনার বাড়িতে যে কোনো জারে আপনি লেবু বাজার থেকে কিনে স্লাইস করে ছোট, ছোট টুকরো, শসা, আপেল, বেদানা, আ লেমন থাকতে হবে এই কারণে কারণ শরীরের টক্সিসিটিটা বার করতে লেমন ভীষণভাবে হেল্পফুল বা কার্যকারী এবং এই জিনিসগুলোকে সারারাত ভিজিয়ে রাখুন জলে এবং সকালবেলা এই জলটা খালি পেটে খান। তার ০.৫ ঘন্টা পর থেকে আপনি যা খাদ্য খাবার খান। কিন্তু এই জিনিসটাকে কন্টিনিউয়েশন করি। তাহলে কি হবে শরীরে সারা রাত্রে বিশেষ করে আমি বলব ২.৫ গ্লাস থেকে ৩ গ্লাস যদি একান্তই না পারেন, অন্তত ২ গ্লাস জল সকালবেলা এই ডিটক্স ওয়াটার খান এবং সারা দিনের আমাদের যে ক্লান্তি থেকে শুরু করে সমস্ত কিছু এটা কিন্তু শরীর অটোমেটিক্যালি যখন আল্টিমেটলি ভাবে এটাকে নিজেকে যখন রিকভার করবে, তখন কিন্তু শারীরিক যে সমস্যাগুলো কিন্তু সেখান থেকে রিলিজ হতে থাকবে। তো এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং এইটা করার পর আপনি আপনার যে লাইফস্টাইলটা হবে সেটা হচ্ছে আমি আপনি চা খেতে পারেন। আমি আপনাকে একটা ছোট্ট আ টিপস দেব। আপনি ঈষৎ উষ্ণ গরম জল করুন, হালকা উষ্ণ গরম জল মনে করুন সেটা আপনি চা এবং এখানে অল্প পরিমাণে দেখবেন ছোট যে চামচ বাচ্চাদের জন্য ইউজ করে বিশেষ করে, ছোট চামচের ১ চামচ একটু বার্লি, একটু আদা, অল্প পরিমাণে, অল্প যদি একদম চায়ের নেশা কাটাতে না পারেন, অল্প ১ চিমটে চা। এটাকে উষ্ণ করুন, ছাঁকুন, চা দিয়ে খান। এর সাথে সুগার ফ্রি বিস্কুট এটা দিয়ে আপনার সকালবেলার ব্রেকফাস্টটা স্টার্ট করুন। ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ শরীরের টক্সিসিটিটা বার করার জন্য এটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য। বর্তমানে বিভিন্ন যে আ ফুড নিউট্রিশনিস্টরা রয়েছে তারাও কিন্তু এই ব্যাপারে অনেক কথা বলে। এবং তারপরে কি হচ্ছে টারমারিক। টারমারিক আমরা সকলে জানি হলুদ।
খাবার পাতে যেরকম আমরা নুন রাখি, সকালবেলা যখন একটু গরম ভাত খাচ্ছি, দেখা গেছে আপনি সেদ্ধ ভাত খাচ্ছেন সকালবেলা। একটু অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে ভাত খায়। দরকার পড়লে এখন যদি মনে হয় যে হলুদ ভালো লাগছে না, হলুদে তো ভেজাল থাকতে পারে। বাড়িতে যদি থাকে বা নিজে হলুদ গাছ বসিয়ে সেখান থেকে হলুদটা যেকোনো দোকানে নিয়ে গেলে ভাঙিয়ে সে হলুদটা খান। সেটার উপর আপনার আ ট্রাস্ট থাকবে। এবং এই যে খাদ্য খাবারের জীবনযাত্রার যে লাইফস্টাইলের আপনি পরিবর্তন আনছেন, সেটা কিন্তু ভীষণভাবে হেল্প করবে ফর ইউর আপকামিং ডেজ। তারপরে দুপুরবেলা খাচ্ছেন অল্প পরিমাণে ভাত, যেহেতু আমরা বাঙালি। ভাত, ডাল, সবজি অল্প পরিমাণ। যেটা খাবেন সেটা পরিমাণটা অল্প খান। খান, কিন্তু পরিমাণ অল্প খান। এইভাবে যদি আপনি চলেন, লং টার্মে আপনি কিন্তু একটা হেলথি লাইফ লিড করতে পারেন। না হলে কিন্তু খুব কঠিন হয়ে যায়। এবং একটু শরীর হাঁটা কিন্তু ভীষণভাবে দরকার। না হাঁটলে কিন্তু আপনি পর্যায়ক্রমিকভাবে কাজ করতে কিন্তু অসমর্থ হবেন। তো এই জিনিসটাকে আপনি কন্টিনিউয়েশন করুন। দেখুন, অবশ্যই কিন্তু আপনি দীর্ঘমেয়াদীভাবে ভাল পাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।